পুরুলিয়া জেলায় এই প্রথমবার জেলা খাদি মেলা। সবার গন্তব্য যখন কাঁসাই নদীর দিকে, তখন আমার গন্তব্য পুরুলিয়ায় প্রথমবার আর পয়লা পুরুলিয়া জেলা খাদি মেলা 2024-25। এইভাবে চত্বরটিকে সাজানো হয়েছে। বিভিন্ন ডিস্ট্রিক্টের সমস্ত সিল্ক খাদির সম্ভার নিয়ে সব ব্যবসায়ীরা এসেছেন। এই জায়গায় মেন অনুষ্ঠানের বিয়েটি প্রাঙ্গণটি করা হয়েছে, স্টেজটি। আর সাইডে সাইডে সব জায়গায় আমরা দেখছি বিভিন্ন ডিস্ট্রিক্টের সব ব্যবসায়ীরা এসেছেন। আর ঠিক মধ্যখানে রয়েছে সেই খাদি কিভাবে তৈরি হচ্ছে, সেই তাঁত শিল্পের যে মূল একক, সেই তাঁত, যেটি আমাদের এক দারুণ আকর্ষণের জায়গা। এই তাঁতও আমরা এখানে পাচ্ছি, আর এই চরকা, সেই চরকাও আমরা পাচ্ছি এখানে। তো চলুন আমরা এখানে একটু দেখি কিভাবে এই তাঁত বোনা হয় এই মেশিনটিতে। তো এই যে তাঁত শিল্পের শুরু কিন্তু এইখান থেকে, এই চরকা। তো চলুন আমরা এইটি আগে একটু দেখি, চরকার। আচ্ছা, এইখানে কি কি হচ্ছে, মানে তুলো কোথায়? আচ্ছা আচ্ছা, তো তুলোটাকেও এই সুতার মতোই করা হয়েছে। তারপর আচ্ছা, তারপরে এখানে সরু সুতো হচ্ছে। তাহলে তুলোটাকে প্রথমে মোটা সুতো, তার থেকে সরু সুতো। আচ্ছা, এই যে এইভাবে হচ্ছে, এইভাবে ওই প্রত্যেকটির থেকেই কিন্তু বেরিয়ে যাচ্ছে না সুতোগুলো। বাহ। আর এই কাজটি আগে এই চরকাতে হতো না, আগে এইটাতে। ঠিক ঠিক ঠিক। এই যে মোটামুটি এই যে দেখছি, এইটি ফিল আপ হতে মোটামুটি কত সময়? একটি এই 2 ঘন্টা 2.5 ঘন্টা। এই 2 থেকে 2.5 ঘন্টায় এই যে যতগুলো আমরা ইউনিট দেখছি, এগুলো সব ফিল আপ হবে। তারপর ওইখান থেকে সেটিকে আবার খালি করে এইভাবে সুতোটি এখানে গ্যাদার করা হচ্ছে। আচ্ছা, এই যে এইখানে যে সুতো দেখছি, এটি কিভাবে প্রসেস করা হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না তারপর ওই যে ভেজানো হয় নাকি? আচ্ছা, ওইখানে আমরা দেখছি যে সুতোটা তৈরি হচ্ছে, তারপরে কি প্রসেস করা হয়? তারপরে প্রথম থেকে ওটাকে সুতোটাকে জলে ভিজিয়ে দেওয়া হয়। আচ্ছা, 7-8 দিন পর ওটাকে খুব শুকনো করে তারপর বাড়িতে চিট করা হয়, চিট ঘাটা হয়। আচ্ছা, সেই চিটটা সেটা কত দিনের প্রসেস? চিটটা সাথে সাথেই হয়। সুতোটা ভেজানোর পরে হ্যাঁ 5 থেকে 7 দিন ভিজিয়ে দিতে হয়, তবে ভিজে জলটা বদলাতে হয়, নাহলে একটা গন্ধ করে। তারপর ওটাকে একদিন হয়তো সারাদিন লেগে যায় ওই চিটের কাজটা। তারপর ওকে রোদে শুকোতে। সেটা কি ওই অ্যারারুট টাইপের কিছু এটা দিয়ে নাকি? হ্যাঁ, অ্যারারুট, একটা প্লাস্টিক সাবু কিংবা ভাত, আচ্ছা, কিংবা ওই চালকে গুঁড়ি করে সেইভাবে করা যেতে পারে, ঘাঁটতে হয়। আচ্ছা, তারপরে চিট হলো, তারপরে চিট হলো, তারপর আবার ওকে ইয়ে করে ভালো করে শুকোতে দেওয়া হয়। আচ্ছা, তারপরে শুকোনো, শুকোতে দেওয়া হয়। তারপর ওটাকে আবার এমনি চরকি বলে। আচ্ছা, এই যে চরকি, এইটাতে দিয়ে আবার আপনার আলাদা চরকা আছে, সেটার আলাদা চরকা, ওটার আলাদা চরকা আছে, ঘুরোতে হয়। আচ্ছা, ওটা ঘুরো আবার রোদে দিতে হয়, আবার রোদে দেওয়া, আবার রোদে দিতে হয়। পুরো শুকনো হওয়ার পরে তারপর এই জিনিসটাতে ওই চরকার সাহায্যে ঘুরোতে হয়। আচ্ছা, এইটি একদম ফাইনাল, এইটি হলো ফাইনাল। আচ্ছা, এরপর এটা ড্রাম আছে, ড্রাম তো আনা যাবে না, ড্রাম থেকে এগুলো 100 পিস করে দেওয়া হয়। তারপর গুটানো হয়। এটাতে আপনার আছে 1700। আচ্ছা, যেটা আমরা এই যে এইটা দেখতে পাচ্ছি নাকি, এই যে এই ধরনের নিচের পোরশনতে। ঠিক ঠিক ঠিক। ড্রামে এটা গুড়ানো হয়, তারপর আবার ওই লরজে গুড়ানো হয়। তারপর হওয়ার পরে এটাকে ব গাঁথতে হয়, এইটা ব বলে। হ্যাঁ, তারপর সানা গাঁথতে হয়। এটা সরেরও হয়, বাঁশেরও হয়, লোহারও হয়। তো এই যে এইখানে দেখছি একটির পর একটি, এই যে রেড কালার, এইটাতে আপনার দুটো আছে, কিন্তু এইখানে একসাথে দুটো চাই। আচ্ছা, একটি ঘরে আপনার দুটো আছে, একটি ঘরে দুটো আছে, দুটো। ঠিক 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 ঠিক, প্রতিটি ঘরে দুটো। তো
এটি আপনার হয়তো যেমন বহর হবে সেরকম অনুযায়ী ঘি দেওয়া হয়। আচ্ছা, 1700, 1800, 2200 যেমন বহর হবে। যেমন বহর হবে। হ্যাঁ। তো এই যে আমরা দেখছি মানে একটি এই কত মিটার, মানে 1 মিটার যদি আমি বলি, 1 মিটার এই ছিট তৈরি করতে মোটামুটি কত সময় এই মেশিনে? এমনি আপনার ধরুন আমরা এক নাগাড়ে তো করি না, প্রায় তো 1.5 ঘন্টা লাগবে। 1.5 ঘন্টা? হ্যাঁ। 1 মিটার রেডি হতে 1.5 ঘন্টা এই মেশিনে? হ্যাঁ। আচ্ছা, এটি একদম মানে এই হস্তচালিত যেটি। আর যদি সেই মেশিন যদি আমরা বলি, যেটা আধুনিক এখন তো মেশিনে সব হচ্ছে, তো সেইখানে সেই সময়টা কত মোটামুটি? মেশিনে তো আমরা ব্যবহার করি না। ঠিক 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 ঠিক। তো আমাদের খাদি বোর্ডে মেশিন নেই, আমরা অনেক জায়গায় ঘুরে এলাম, প্রত্যেক সোসাইটিতে আছে, তো আমাদের সোসাইটিতে এখনো আসেনি। ঠিক 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 ঠিক। কিন্তু ওরা তো এই যে এর সাথে মেশিনারির কি পার্থক্য? এই বুননের আমি বলছি, বুননের কি পার্থক্য? মেশিনে একটু এটা খুব পাতলা হবে গল্প। আচ্ছা, মেশিনে। আচ্ছা, একটু কিন্তু কমফোর্ট এইটাতেই। হ্যাঁ, কমফোর্ট এইটাতে। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। বাহ। আচ্ছা, এইভাবে সেট হলো নাকি? এটি সেট? এটা ওদিকে ঢুকানো হচ্ছে। আচ্ছা, ওকে এদিকে আস্তে আস্তে যত আমি নিয়ে আসবো তত ওদিকে কমতে থাকবে। আচ্ছা, কত মিটার হলো? বাহ, আচ্ছা, বাহ। এই যে এক একটি করে এই যে আসছে দেখছি। বাহ, আচ্ছা, ললি। হ্যাঁ, সুতো। এটা মাকু। মাকু। এর মধ্যে দিলাম। আচ্ছা, দেওয়া হলো। এই বসে গেল। বাহ। একে টানলাম। হ্যাঁ, টানলাম। এর মধ্যে দিলাম। আচ্ছা, ওইদিকে। হ্যাঁ, দিলাম। এইবার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জায়গা বসে যাবে। নিজের জায়গায় বসে। আচ্ছা, নিয়ে নিল। হ্যাঁ, ওইদিকে নিয়ে নিল। হ্যাঁ, এরপর আচ্ছা, এই যে একবার এইদিকে যাচ্ছে, একবার এইদিকে আসছে। বাহ, পায়ে চোখের কাজ। ঠিক ঠিক ঠিক। আমরা এই যে দেখছি, এই যে হুক লাগানো হয়েছে, এইখান থেকে কিন্তু চলছে কাজ। হ্যাঁ, বাহ, এই যে দারুণ দারুণ। বাহ বাহ, ঠিক 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 ঠিক। ওই মোটামুটি এইটা শেষ হতে যাচ্ছে এক একটা লাইন। এই দিক থেকে আসছে মানে একটা লাইন হয়ে গেল, এইদিকে যখন যাচ্ছে তখন আরেকটা লাইন। এটা 40। হ্যাঁ, টানা ঘন্না। এরপর ওটা আপনার 100 কাউন্ট। ওটা 100 কাউন্ট। 40 কাউন্ট, 60 কাউন্ট আর 80 কাউন্ট। আচ্ছা, এই 4 রকম সুতোর কাজই হয় খাদিতে। এই যে একটা সুতো আসছে দেখছি। এই তো 1 মিনিটে দেখছি এই পোরশন 1 মিনিটে। 1 মিটারে প্রায় 1.5 ঘন্টা। তো এই যে আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি মোহন্ডি গ্রামে। ও, তো আপনার কি নিজস্ব এটি তাঁত? না, এটা আমাদের খাদি সংস্থা। ও, খাদি সংস্থার। তো এরকম তাঁত কতগুলি আছে? মানে গোটা 20 এরকম তাঁত আছে। তো তাহলে ওইখানে কি প্রত্যেকে আসেন আর এই কাজ করেন নাকি? ওটা ওই 10টা থেকে 4টা কি 5টা পর্যন্ত টাইম করা আছে। ঠিক ঠিক ঠিক। যার যখন মেয়ে ছেলেদের সময় হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারা সেই সময় এসে কাজ করে। আচ্ছা, আবার খাবার খেতে যেয়ে আবার। বাহ বাহ বাহ, অবসর সময়কে ওইভাবে কাজে লাগাচ্ছেন। তো পুরুলিয়ায় কি আর অন্য কোনো জায়গায় আছে এরকম মানে ওই তাঁতের এটি? পুরুলিয়া জেলার মধ্যে এখন মোহন্ডি গ্রামে আর বাড়িতে আছে। আচ্ছা আচ্ছা। আর এই সাইডে রঘুনাথপুর বা এইসব? হ্যাঁ, রঘুনাথপুরে আছে খাদি সংস্থা। আচ্ছা, তবে তসরের কাজ ওইদিকে বেশি শুনেছি। হ্যাঁ, তসরের কাজ বেশি হয়। ঠিক 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 ঠিক। বাহ বাহ। তো এই যে দেখছেন এই বান্ডিলটি, এইটি মোটামুটি তৈরি করতে মোটামুটি কত সময় লাগতে পারে এটা? তৈরি করতে মানে কি, এটা আপনার ওই যে ববিন বলছে না, হ্যাঁ ববিন, ওগুলা ভর্তি হলে ওরা ওইখানে আপনি তৈরি হবে। আপনি তৈরি হবে, ওখানে দেওয়ার জায়গা আছে। তো এইটাতে মোটামুটি 10 থেকে 12 টাকা এইটি। তো ধরুন এক এক দিনে প্রায় যদি 20টা হয় তাহলে সেই হিসাবে দাম হবে, যার যেমন হয়। তো আমরা যেমন দেখেছি বিড়ি শিল্পে যদি বলা হয় অন এভারেজ মোটামুটি 200 থেকে 250 টাকা পার ডে অনেকেই করেন, কেউ 500 টাকা। তো আর এই যে তাঁত শিল্প, এটিতে ওই যে বান্ডিলটি দেখলেন, বান্ডিলটিতে মোটামুটি আপনার ধরুন 10 থেকে 12 টাকা পার বান্ডিল। যদি কেউ 20টা বান্ডিল পার ডে করে তাহলে ধরুন হয়ে যাচ্ছে 200 টাকা। তো 200 টাকা, 250 টাকা, কেউ আরও বেশিও করতে পারে, সেই হিসেবে এটার ইনকাম হয়।
তো চলুন এবার আমরা ওই স্টলগুলি একটু দেখে নিই কীরকম কী আইটেম রয়েছে, কেমন কী দাম। চলুন যাওয়া যায়। এই যে এইখানে যেমন দেখছি দ্বারকা তাঁতিপাড়া খাদি সংস্থা বীরভূমের তরফ থেকে এই স্টলটি। এই যে এইখানে আমরা দেখছি এই ধরনের জ্যাকেটগুলি, এই দাম যদি বলা হয় এই যে এইটি দেখছি প্রায় 800, এটিও 800 রেঞ্জের। এইখান থেকে মোটামুটি 2200, 2000 এরকম রেঞ্জের রয়েছে। আর কোয়ালিটি তো নো ডাউট কিছু বলারই প্রয়োজন নেই। তো আচ্ছা, আপনাদের যেগুলো দেখছি মোটামুটি এই যে ইয়ে রয়েছে, ফতুয়া রয়েছে, ইয়ে রয়েছে, জ্যাকেট রয়েছে, আর কি কি ধরনের জিনিস মোটামুটি আছে? এটা কেটে মোটে শাড়ি রয়েছে। আচ্ছা, এটার দাম আছে 5000, লিস্ট করে 20% ছাড় করে। আচ্ছা, 20% ছাড় দিচ্ছেন। 1000 টাকা বাদ যাচ্ছে, 4000 টাকা। ঠিক। এই কটন থানের মধ্যে আপনার 250 টাকা মিটার আছে। আচ্ছা, এটা 250 টাকা মিটার, তারপর 20% ছাড়। তার উপর 20%, বাহ। 300 টাকা মিটার। এগুলো যেমন 300 টাকা মিটার। এখান থেকে আচ্ছা, ঠিক। 1200 টাকা মিটার কেটে মোটকা। আচ্ছা, কেটে মোটকা। লিস্ট করে 960 টাকা মিটার পড়ছে। বাহ। বিভিন্ন আইটেমের ধুতি আছে। আচ্ছা, এই যে ধুতি দেখছি, এটা ধুতি আছে। ধুতির কেমন দাম? 750, লিস্ট করে 600 টাকা পড়ছে। আচ্ছা, 600 টাকা। পিওর একদম তাঁত, পিওর তাঁত মসলিন। বাহ, সমস্ত কিছু আইটেম আছে, শার্ট পাঞ্জাবি সমস্ত কিছু আইটেম আছে। বাহ। এবার আমরা নির্ভর করছি পুরুলিয়া জনসাধারণের আচ্ছা, আমরা আর আগামী দিন এর আগে তো অন্যান্য জায়গাও হয়েছে, আপনারা সেখানেও গেছেন? এই পুরুলিয়ায় প্রথম। আমি চাই যেন আগামী বছর যেন আসতে পারি অবশ্যই, এবং এখানকার মানুষদের যেন এইভাবে দিতে পারি। আর অন্যান্য জায়গার রেসপন্স কেমন ছিল বলো? মোটামুটি খারাপ ছিল, ভালো ছিল। ঠিক। এই যেমন হুগলি, এইখানে বাঁকুড়াতে এই ধরনের কাজগুলি রয়েছে। এই যে এইখানে যেগুলো দেখছি এগুলো কিন্তু সব পিতল। আচ্ছা, এগুলো কোথায় তৈরি হচ্ছে? এটা তৈরি হয় আপনার বাঁকুড়া এপির মোড়ের কাছে একটা গ্রাম আছে, ছোট গ্রাম, আচ্ছা, ইকনা শিল্পডাঙ্গা। বাহ, ওখানে তৈরি হয়। এটা একটা 5000 বছর পুরনো শিল্প। এটা আমাদের পূর্বপুরুষের রক্ত দিয়ে আজও চলে আসছে, এবং এই 2025-এও এখনো আমরা বর্তমান আছি। আশা করছি আরো এগিয়ে যাবে। আচ্ছা, কি আপনারও বাড়ি কি বিকনাতেই? হ্যাঁ, আমাদের বাড়ি বিকনাতে। ঠিক। আমাদের বিকনা হচ্ছে এমন একটা জায়গা যে ডোকরা শিল্পের আতুর ঘর বলতে পারে। ওখানে তৈরি হয়, বিভিন্ন দেশে আমাদের প্রোডাক্টটা ছড়িয়েছে। আমরা আজকে এসেছি এই খাদি মেলায়, পুরুলিয়া খাদি মেলায়। তো এখানে মোটামুটি কিরকম কি সব রেঞ্জের সব রয়েছে? এই দেখুন, আপনি পেঁচা পেয়ে যাবেন, এই ছোট আছে। আচ্ছা, 180 টাকা। এটা 180 টাকা। ঠিক। তারপর আপনি এইখানে পেয়ে যাবেন, আপনি এই বড় পেঁচাটা আছে 280 টাকা। আচ্ছা, এই গণেশগুলো আছে 270 টাকা করে আচ্ছা, আছে। আর হাই রেঞ্জের 1800 টাকা আছে। 1800, এই যে এটি দেখছি 1800 টাকা। আর এটা 1800 টাকা আছে। এটা 1800 টাকা। দুর্গা ফ্যামিলি। আর এইখানে যেটি দেখছি দুর্গা, এটা 2300 টাকা আছে। 2300 টাকা। এই প্রদীপটা আছে আপনার 1600 টাকা। আচ্ছা, বাহ। উপরে আপনি আরো দেখতে পেয়ে যাবেন, দুর্গা আছে 2500 টাকা, 3000। বাহ, বিভিন্ন রেঞ্জের সব রয়েছে। হ্যাঁ, আবার এখানে আপনি ডোকরার মধ্যে বিভিন্ন ধরনের আচ্ছা, এটা একটা জিনিস দেখতে পেয়ে যাবেন। ডোকরা প্লাস এটা স্টিল, এটা ডোকরার কভার দেওয়া হয়েছে নাকি? হ্যাঁ, এটা আমাদের ঢালা হয়েছে। এটা আমার ভিজিটিং কার্ড। অর্ডার করতে পারে অনলাইনে। আচ্ছা, আপনারা কুরিয়ারেরও ব্যবস্থা রেখেছেন? অনলাইনেও ব্যবস্থা আছে আমাদের। বাহ। এইখানে যেমন দেখছি ঝাড়গ্রাম, এই যে বাচ্চাদের ফতুয়া টাইপের এরকম রয়েছে, সব দেখছি প্রাইস রেঞ্জ 100 টাকা এরকমের মধ্যে। এই ধরনের শার্টগুলিও রয়েছে। আচ্ছা, 440। হ্যাঁ, তসর। এগুলো সব তসরের নাকি? হ্যাঁ, এগুলো সব তসর। আচ্ছা, আর কি মোটামুটি রয়েছে ধরুন? এই যে শাড়ি বাইরে দেখলাম। আচ্ছা, সিল্কের শাড়ি সব। ওটা তসরের স্টোল আছে, মানে চাদর। আচ্ছা, এই যে কেমন দাম এটা? এই যে তসরের 1200 টাকা পড়বে। 1200 টাকা। আচ্ছা, ওই 20% ডিসকাউন্ট। ঠিক। এটা 6000 দাম আছে, 4800 টাকা পড়বে। আচ্ছা, 4800। 5440। এইখানে যেমন দেখছি ডায়মন্ড সিল্ক, মালদা। এই সিল্ক হাউসটি ভারতে দ্বিতীয় স্থানে রয়েছেন। তো এই দেখুন, দারুণ সব সম্ভার নিয়ে তারাও উপস্থিত হয়েছেন এখানে। তো আপনাদের যে ধরুন ভারতে তো আপনারা দ্বিতীয় স্থান বলছেন সিল্ক দিক দিয়ে, তো কোথায় মোটামুটি যায়? আমাদের প্রোডাকশন আপনার মালদাতে হয়, মুর্শিদাবাদে হয়, সেগুলোতে সেন্টার আছে আমাদের। আচ্ছা,
সেখানে প্রোডাকশান হয়ে আমরা সমস্ত কিছু কমপ্লিট করে মানে কোরা থান সুতো থেকে কোরা থান হয়, কোরা থান থেকে সেটা প্রিন্ট হয় বা কালার হয় বা ব্লিচিং হয়, হয়ে সমস্ত কিছু রেডি করে তারপরে আপনার ইম্পোর্ট হয় এক্সপোর্ট হয়, দু জায়গাতেই হয়। মানে ইন্ডিয়াতেও আমরা সাপ্লাই করি, আচ্ছা রাজস্থানে করি, উত্তরপ্রদেশে, কেরালায় সাপ্লাই বেশ ভালো হয়, আমাদের হোলসেল হয়। তো আপনারা কি এরকম কিছু অ্যাওয়ার্ড পেয়েছেন? ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি আমরা দুইবার, 2008 সালে পেয়েছি, 2014 সালে পেয়েছি। 2008 সালে পেয়েছি আমরা ডক্টর মনমোহন সিং এর হাত দ্বারা। আচ্ছা, বাহ। আর আমাদের কোয়ালিটি মানে এক্সপোর্ট কোয়ালিটি মাল আছে, পিওর সিল্ক পাবেন আমাদের কাছে, পিওর তসর পাবেন, তারপর গিচা পাবেন, তারপর আচ্ছা এইখানে এই যে এইগুলি দেখছি, এগুলি মোটামুটি কি কি ধরনের? এই যে এইটি স্বর্ণচুরি শাড়ি আছে, বড়দের শাড়ি আছে, পিওর সিল্ক প্রিন্টেড আছে, আচ্ছা তসর প্রিন্ট শাড়ি আছে। এই যে এইটি যেটা দেখছি তসর প্রিন্ট শাড়ি, 4,500 নাকি? কেমন ডিসকাউন্ট দিচ্ছেন? সিল্কের উপরে কাঁথা আছে। আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে 10% ছাড়, আচ্ছা, স্টেট গভর্নমেন্ট থেকে 10%, টোটাল 20% এরকম ছাড়। টোটাল 20% ছাড়। আর কোনো সোসাইটি নিজস্ব ছাড় দিতে পারে, যেরকম আমাদের নিজস্ব ছাড় 5% ছাড় আছে। আচ্ছা, এক্সট্রা আমাদের ইনস্টিটিউশন থেকে দেওয়া হয়। ঠিক 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 ঠিক। টোটাল আমরা 25% ছাড় দিচ্ছেন। পুরুলিয়ায় মেলায় এবার প্রথম আমরা এসেছি, তো রেসপন্স ভালোই পাওয়া যাচ্ছে। নেক্সট ইয়ার থেকে দেখা যাক, এখানকার যিনি ডিও আছেন আমাদের খাদি বোর্ডের, তিনি আবার চাইলে নেক্সট ইয়ার থেকে আবার সেটাকে রেগুলারলি করতে পারে। ঠিক ঠিক ঠিক, রেসপন্সের উপরে আছে, রেসপন্সের উপরে যে কাস্টমারের রেসপন্স কিরকম এখন পর্যন্ত তো বেশ ভালোই মনে হচ্ছে প্রথমবার হিসাবে। ঠিক। এখানে দেখছি উলেন কিছু রয়েছে, হুগলির বিভিন্ন ধরনের সব রয়েছে, আইটেম রয়েছে, প্রচুর স্টল। আচারও কিন্তু বাদ যায়নি, এটি রয়েছে নদিয়ার তরফ থেকে, নদিয়ার বিখ্যাত আচার ও হজমি কলি। তো দারুণ কালেকশন সব, দাম যদিও রয়েছে, আর দেখলেন তো খাটালি, তো দাম হবেই, এ স্বাভাবিক। এখানে দেখছি উডেন হ্যান্ডিক্রাফট, বাঁকুড়ার তরফ থেকে স্টলটি দেওয়া হয়েছে। তো এইগুলো কোথায় তৈরি হচ্ছে? বাঁকুড়ার কোন জায়গায়? কাঠুরিডাঙ্গা। আচ্ছা, কেমন কি প্রাইস রেঞ্জ রয়েছে মোটামুটি? 100 টাকা, 120 টাকা। আচ্ছা, যে দেওয়ালে যেগুলো দেখছি 100-120 নাকি? 180 টাকা। আচ্ছা, যেমন 140 টাকা, 130 টাকা। স্ট্যান্ড আমার আধা কেজি করে আমরা ওই 220 টাকা। আচ্ছা, মানে 100 থেকে 200 এরকম দামের মধ্যে। ঠিক ঠিক। আচ্ছা, এই কেমন মোটামুটি রেসপন্স পুরুলিয়াতে বুঝছেন? না, রেসপন্স ঠিক আছে, রেসপন্স দাম কম রেখেছি তো, দাম মিনিমামের মধ্যে রাখলে হচ্ছে, আর বুঝতে পারছে। ঠিক ঠিক ঠিক, মাল अवेलेबल চলছে। বাহ, ভালো বিক্রি হচ্ছে না? ভালো বিক্রি হচ্ছে। বাহ, ঠিক। এই আশেপাশে দোকান তাদের তো হচ্ছে না, কারণ দাম বেশি রাখছে। ঠিক 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 ঠিক। এখানেও দেখছি পশ্চিম মেদিনীপুর তরফ থেকে এই ক্রাফট হাউস, এই অক্ষয় চৌধুরী মুর্শিদাবাদের তরফ থেকে এই স্টলটি দেওয়া হয়েছে। কাঁচের দারুণ সব লুক্রেটিভ সব জিনিস।